দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলো এক পরীক্ষার্থী। মাথা ও ঘাড়ে চোট লাগায় শেষ পর্যন্ত দেওয়া হলো না তার জীবন বিজ্ঞান পরীক্ষা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন সকালে ফুলবাড়ির কালাঙ্গিনী এলাকা থেকে পরীক্ষা দিতে বেরিয়েছিল সাবানা খাতুন নামে এক ছাত্রী। সে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল বন্ধুনগর DN উচ্চ বিদ্যালয়। জানা গিয়েছে, সকালে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর ফুলবাড়ি আমায়দিঘি এলাকায় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় লুটিয়ে পড়ে সে। মাথা, ঘাড় ও পিঠে গুরুতর চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় একাধিক সেলাই পড়ে। পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা হিসেবে তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু সময় পরীক্ষাও দেয় সাবানা, কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বমি শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। রাস্তা ক্রস করার সময় এরকম হয়ে গেছে। কি গাড়ি চালান? স্কুটি। ওর মা বুঝতে পারেনি, পিছন দিয়ে যে গাড়ি আসছে ওর মা বুঝতে পারেনি, মানে হেঁটেই যাচ্ছে? হেঁটে পার হচ্ছিল রাস্তা। তারপর স্কুটি এসে মারি দিছে ওর মেয়ের উপরেই, বুকের মধ্যে পড়ছে। কোথায় চোট লেগেছে? বুকে লাগছে, পিঠে লাগছে, মাথায় লাগছে। সেলাই করেছে? হ্যাঁ, সেলাই করেছে, 4টা সেলাই করছে মাথায়। পরীক্ষা দিতে পারলো কি? না, পারেনি। শুধু 4টা প্রশ্ন উত্তর করছে আর পারছে না, উল্টি আসছে সে বারবার। হ্যাঁ, কোথায় নিয়ে যাওয়ার? নিউটিয়াতে নিয়ে যাবে। কি হবে আপনার? ভাগ্নি হবে আমার। কি নাম? এই সাবানা পারবিন। কোথায় বাড়ি? চেক করছে এটা ফুলবাড়ি হাই স্কুলে পড়ে? ফুলবাড়ি হাই স্কুল। বন্ধুনগর আসছিল? হ্যাঁ, পরীক্ষা ছিল বন্ধুনগরে। আপনার নাম? শাহর বানু। আমাদের একজন ফিমেল মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি একটা RTA হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা ক্রস করতে গিয়ে যতদূর আমরা জানতে পেরেছি, পেশেন্টের বাড়ির লোক পেশেন্টকে নিয়ে এসছে। প্রাইমারি কিছু ট্রিটমেন্ট একটি প্রাইভেট বেসরকারি হাসপাতালে হয়েছে। তারপরে পেশেন্ট এখানে এসেছিল। এখানে আসার পরে আমাদের ডাক্তারবাবু পেশেন্টকে অ্যানালাইজ করে এবং পেশেন্ট ইজ ক্লিনিক্যালি নট ভেরি ওয়েল। পেশেন্টের অবস্থা একটু শোচনীয়, তাই জন্য পেশেন্টকে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে ড্রেসিং করে বা যাবতীয় ওষুধপত্র দিয়ে রেফার করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। পেশেন্ট এই মুহূর্তে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রয়েছে। কি অবস্থায় রয়েছে? কেমন কি লেগেছে? একটু হেড ইঞ্জুরি রয়েছে, স্পাইনাল ইঞ্জুরি সাসপেক্ট করা হচ্ছে, অ্যাবডোমিনাল ইঞ্জুরি সাসপেক্ট করা হচ্ছে পেশেন্টের। যদিও হেড ইঞ্জুরির জন্য সিটি স্ক্যান করা হয়েছে, যাবতীয় এখনো আরো অনেক ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন, এক্সরে, সিটি স্ক্যানগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো করা হবে। পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি? যখন এসেছিল তখন মাল্টিপল টাইমস ভমিটিং হচ্ছিল, কাজেই পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না পেশেন্ট। আমাদের ডাক্তার বসেছিল? হ্যাঁ, এখানে এসছিল মূলত যেটা মানে ওনার ছিল সেটা হচ্ছে মহারাজা অগ্রসেন থেকে, একটি বেসরকারি হাসপাতাল থেকে পেশেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে এসে আমাদের হাসপাতালে এসেছিল পরীক্ষাটা দেওয়ার জন্য। এখানে দেখুন, পরীক্ষার জন্য কিছু ইয়ারমার্ক বেড করা রয়েছে আমাদের। অলরেডি একজন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গতকালও একজনের সাথে আরেকজন ছিল, দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। কারণ এখানে 3 নম্বর হিসেবে উনি নথিভুক্ত হয়েছিলেন, কিন্তু পেশেন্ট পরীক্ষা দেওয়ার মতো অবস্থার মধ্যে ছিল না, ডাক্তারবাবু ফিট ছিল না। মাথায় স্টিচ করেছে? হ্যাঁ, মাথায় স্টিচ রয়েছে পেশেন্টের। বর্তমানে কোথায় নিয়ে যাওয়া? জলপাইগুড়ি মেডিকেল কলেজ। সেখানে আমাদের একটা ডিস্ট্রিক্ট CMOH অফিস থেকে একটা বেড অ্যারেঞ্জ করা আছে। সেখান থেকে পেশেন্ট ওখানে ডাইরেক্ট রেফারেল হয়ে ওখানে ম্যানেজমেন্ট করা হবে। যদি ফিট থাকে সেখানেই পরীক্ষা দেবে। বন্ধুনগর DN হাই স্কুল যে ভেন্যু, এই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছিল ফুলবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তো এই সাবানা খাতুন বলে একটি মেয়ে, ও বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমি রিপোর্ট পেলাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন অভিষেক স্যার, উনি ব্যাপারটা আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি সেন্টার ইনচার্জকে জানিয়ে এখানে পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা সেটা বলেছি। তো ওনার হেডমাস্টার মশাই মানে ইমিডিয়েটলি ওকে ওই মহারাজা হসপিটালে নিয়েছিল। ওখানে হেডমাস্টার মশাই গিয়ে দেখলো মেয়েটি পরীক্ষা দেবে এবং গার্জিয়ান বলছে পরীক্ষা দিতে আমরা রাজি আছি। তখনই আমরা এখানে ছুটে আসলাম। যেভাবে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে সব সিল প্যাকেটে কোশ্চেন এবং খাতা এবং লেডি ইনভিজিলেটর, লেডি পুলিশ নিয়ে আমরা এখানে উপস্থিত ছিলাম আগে থেকেই। তারপরে ওরা পৌঁছানোর সাথে সাথেই ডাক্তারবাবু দেখলেন, ডাক্তারবাবুর পরামর্শ নিলাম। উনি বললেন যে হ্যাঁ, যেহেতু পরীক্ষা দিতে চাইছে, তো অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইনজুরি খুব একটা কম আর কি, ভেতরে হয়তো কিছু হতে পারে। কিছুক্ষণ লিখলো, লেখার পরে দেখছি বারবার বমি করতেছে। এই বিষয়টা ডাক্তারবাবুকে জানানো হল। উনি অবস্থা দেখে বললেন যে বেশি রিস্ক না নেওয়াই ভালো, কারণ এটা তো প্রাথমিক হসপিটাল। যে উনি এখন আপাতত পরীক্ষাটা আর দিতে পারলো না বাচ্চাটা আর কি। মাথাও দেখলাম চোট রয়েছে? হ্যাঁ, মাথায় চোট রয়েছে। সেটা এখন সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা তো ব্যান্ডেজের মধ্যে ছিল। আর ওটাতে ডাক্তারবাবুদের ব্যাপার, ওনারা বুঝতে পারবেন কি হয়েছে। পরীক্ষা কি
পরীক্ষাও মোটামুটি দু একটা প্রশ্ন অ্যাটেন্ড করেছে, মানে প্রচন্ড আগ্রহ আছে মেয়েটার, এটাই ধন্যবাদ, কিন্তু বেচারা কমপ্লিট করতে পারলো না আর এখন কি। কোথায় নিয়ে যাওয়া হবে? এখন আমাদের যে বোর্ডের যে মানে জলপাইগুড়িতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে ওটা হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানেও আমি যোগাযোগ করলাম, ওখান থেকে বললেন যদি ওরা এখানে আসে তাহলে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু মেয়ে আর কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না। গার্জেনে বলছে যে আমাদের নিউটিয়াতে আমরা আগেই একবার দেখিয়েছি, আমরা ওখানেই নিয়ে যাব। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা, সরি আজকে জীবন বিজ্ঞান। আপনার নাম আর ডিভিশন? আমার নাম হচ্ছে মিলন সিং রায়, টিআইসি বন্ধুনগর ডিএন হাই স্কুল।